গুলো একসঙ্গে বসুক। লোডশেডিং ছিল তখন এক নিত্যদিনের চেনা ছায়া। সন্ধ্যা ঘনালেই হঠাৎ নিভে যেত বৈদ্যুতিক আলো, পুরো পাড়া ডুবে যেত এক গভীর অন্ধকারে। কিন্তু সেই অন্ধকারে ছিল এক উষ্ণতা, ছিল এক অভিন্নতার আলো। তখনকার জীবনটা ছিল কেমন অন্যরকম সহজ, স্নিগ্ধ আর ছন্দময়। কারেন্ট চলে গেলেই পরিবারের সবাই চাটাই পেতে উঠানে বসতাম। চারিদিকে নেমে আসা নীরবতার মাঝে জোনাকির ঝিকিমিকি আলো আর আকাশ ভরা তারা যেন আমাদের গল্পের শ্রোতা হয়ে উঠত। বাতাসে ভেসে বেড়াতো শালিকের ডাক, দূরের কুকুরের হু হু রব, আর তার মাঝেই শুরু হতো গল্পের আসর। বড়দের কণ্ঠে ভেসে আসতো ভূতের গল্প, হারিয়ে যাওয়া রাজত্বের উপাখ্যান কিংবা কোনো পুরনো দিনের সুখ স্মৃতি। আমরা শিশু কিশোরেরা সেই গল্পের জগতে ডুবে যেতাম, ভয়ে কুঁকড়ে গিয়েও কৌতূহল চোখে আলো ফুটত। স্মার্টফোন, ইন্টারনেট কিংবা কৃত্রিম আলোয় ডুবে যাওয়া ঘরের ভেতর এখনো প্রবেশ করেনি। ব্যস্ততা মানেই তখন ছিল ধান কাটার মৌসুম, অতিথি আসা কিংবা স্কুলের পরীক্ষার প্রস্তুতি। মানুষে মানুষের সম্পর্ক তখন কেবল প্রয়োজন নয়, ছিল একে অপরের প্রয়োজনেই বেঁধে থাকা। কথার ভেতর দিয়ে গড়ে উঠত আত্মিক যোগাযোগ, চোখে চোখ রেখে হাসি বিনিময় ছিল তখনকার সোশ্যাল মিডিয়া। সময়ের সেই নিরবিচ্ছিন্ন প্রবাহে আমরা শিখতাম অপেক্ষা করতে, অনুভব করতে, মানুষকে সময় দিতে। তখন সম্পর্ক গড়ে উঠত হাত ধরে, কাঁধে মাথা রেখে কিংবা একসাথে আকাশের তারা গুনে গুনে। লোডশেডিং আমাদের শিখিয়েছিল অন্ধকার মানেই শূন্যতা নয়, বরং তা হতে পারে সম্পর্কের গভীর আলোকবর্তিকা। কিন্তু আজ চারপাশে আছে অফুরন্ত আলো, আছে 24 ঘন্টার ইন্টারনেট সংযোগ, আছে হাজারো অ্যাপ আর বৈদ্যুতিক আরামের সম্ভার। তবুও কোথায় যেন নিভে গেছে সেই আলো। আছে চোখে চোখ রেখে চুপচাপ বসে থাকা, কিন্তু হাতে হাতে ফোন। আছে কথা, তবে তা ইনবক্সেই সীমাবদ্ধ। আছে মানুষ, তবুও নেই মানুষকে পাওয়ার প্রশান্তি। লোডশেডিংয়ের সেই অন্ধকার আজ হয়তো নেই, কিন্তু কোথাও যেন গভীর এক অন্ধকার পেরিয়ে এসেছে আমাদের ভেতরে, যেখানে একাকিত্বই সবচেয়ে উজ্জ্বল আলো আর সম্পর্কগুলো নিঃশব্দ ছায়াপথ। হায়, যান্ত্রিক জীবনের এই কৃত্রিম আলোর ভিড়ে আমরা হারিয়ে ফেলেছি সেই অন্ধকারের আলো জ্বালানোর সহজ উপায়টি। হারিয়ে ফেলেছি মানুষ হয়ে মানুষকে ভালোবাসার সহজ সূত্র। লিখেছেন প্রিয় গৌতম দেব, এক হিন্দু ভাই। প্রকাশনায় আমি নিজেই। আরও সুন্দর সুন্দর গল্প পেতে আইডিটি ফলো করে রাখুন। ধন্যবাদ সবাইকে।